জান দেব তবু ধান দেব না, আধি নাই তেভাগা চাই, লাঙল যার জমি তার। এই স্লোগানে এই পুরো এলাকা প্রকম্পিত হয়ে গিয়েছিল। এই জায়গাটিতেই শিবরাম মাঝি এবং সমীর উদ্দিনকে ব্রিটিশ সরকারের পুলিশ গুলি করে হত্যা করে। এই সেই চেন্দু বটতলা, যেটি বাংলার কৃষকের করুণ ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বকুল স্টাডিতে। বাংলার কৃষকের ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলন তেভাগা আন্দোলন। আমি আজকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশ ও ভারতবর্ষের তেভাগা আন্দোলনের উৎপত্তি স্থল তথা সুতিকাগার, তালপুকুর ও বাজেতপুকুর গ্রাম। তেভাগা আন্দোলনের করুণ ইতিহাসের সাক্ষী ঐতিহাসিক চেন্দু বটতলা ও তেভাগা আন্দোলনের প্রাণপুরুষের বাড়ি। বাংলা তথা এশিয়া মহাদেশের যে কৃষক আন্দোলনগুলো হয়েছে তার মধ্যে অন্যতম হলো বাঙালির তেভাগা আন্দোলন। আর এই তেভাগা আন্দোলনের অন্যতম সাক্ষী হলো এই চেন্দু বটতলা। এই সেই চেন্দু বটতলা, যেটি সেই কৃষকের তেভাগা আন্দোলনের একটি করুণ ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। 1942 সালের পরে কৃষকরা যখন নিষ্পেষিত হয়েছিল, জমিদারদের জমিদারি প্রথার কারণে এখানে কৃষকদের ফসলের ভাগ দিতে হতো, কিন্তু তাদের ভাগ্যে কিছুই জুটত না। সে সময় পর্যায়ক্রমে কৃষকরা অত্যাচারিত হয়ে তাদের মধ্যে ক্ষোভের জন্ম নিয়েছিল এবং একসময় তাদের একটা আন্দোলন তৈরি হয়েছিল, যে আন্দোলনটি তেভাগা আন্দোলন হিসেবে পরিচিত। এবং এই জায়গাটি, বিশেষ করে এই যে আমার পিছনের যে জায়গাটি, এই পুরো এলাকাটি তালপুকুর নামে পরিচিত এবং এর পাশে আরেকটি জায়গা যেটি বাজেতপুর নামে পরিচিত। এই পুরো অঞ্চলটি এখানকার কৃষকদের মধ্যে একটা অন্যরকম ক্ষোভের সৃষ্টি হয়েছিল এবং তারা আন্দোলনে নেমেছিল। সে সময় হাজী মোহাম্মদ দানেশ এবং আরও বেশ কয়েকজন নেতা ছিল যারা কৃষকদের এই আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল এবং বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছিল। এই আন্দোলন একসময় চরম আকার ধারণ করে এবং কৃষকরা আন্দোলনে ফেটে পড়ে। এই চেন্দু বটতলায় শিবরাম মাঝি এবং সমীর উদ্দিন নামে দুজন কৃষককে প্রশাসন বা পুলিশ গুলি করে হত্যা করে এবং পরবর্তীতে আন্দোলন আরো তীব্র রূপ ধারণ করে এবং সে সময়কার ব্রিটিশ সরকার কৃষকদের এই দাবি মেনে নিতে বাধ্য হয়। এই সেই বিখ্যাত চেন্দু বটতলা, যেখানেই নিহত হয়েছিল বা শহীদ হয়েছিল সেই শিবরাম মাঝি এবং সমীর উদ্দিন, এবং তাদের নিহত হওয়ার পরে এই পুরো এলাকাটি সহ দিনাজপুর, রংপুর সহ গোটা উত্তরবঙ্গ তেভাগা আন্দোলনের চরম আকার ধারণ করে। এই বটতলার পাশেই, এখানে জানা মতে এই জায়গাটিতেই শিবরাম মাঝি এবং সমীর উদ্দিনকে ব্রিটিশ সরকারের পুলিশ গুলি করে হত্যা করে এবং পরবর্তীতে সে আন্দোলন তীব্র আকার ধারণ করে। এই সে জায়গা আমি দেখাচ্ছি, এই যে বটতলার সামনের এই অংশটা, এখানকার যে অনেক বয়স্ক লোক বা তাদের যে ইতিহাসের তারা যতটুকু জানে, এই জায়গাটিতেই শিবরাম মাঝি এবং সমীর উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। (1947 সালে বাংলা তথা এশিয়ার বিখ্যাত কৃষক আন্দোলনের দুজন কৃষক শিবরাম মাঝি এবং সমীর উদ্দিন যে শহীদ হয়, তার স্মৃতি রক্ষার্থে এখানে একটি স্মৃতিস্তম্ভ করা রয়েছে। এটি দুটি রয়েছে, একটি শিবরাম মাঝির এবং অন্যটি সমীর উদ্দিনের। তবে এই স্মৃতিস্তম্ভ দুটি স্মরণ করিয়ে দেয় 1947 সালের কৃষকের সেই বিখ্যাত আন্দোলনকে, যারা আন্দোলনে প্রথম শহীদ হিসেবে স্বীকৃতি লাভ করে। এরপর শিবরাম মাঝি ও সমীর উদ্দিনের পরিবারের খুঁজে বের হলাম।
কিন্তু বর্তমানে তাদের পরিবারের কাউকেই খুঁজে পেলাম না। শিবরাম মাঝির পরিবারে কেউ আছে এখন? শিবরাম মাঝির কেউ নেই। 1947 সালের তেভাগা আন্দোলনের কেন্দ্রস্থলে ছিল এই এলাকাটি। এই এলাকাটি মূলত তালপুকুর এবং এর পাশের এলাকাটি বাজিতপুর নামে পরিচিত। এই এলাকাটিতেই সে সময়ে কৃষকের তেভাগা আন্দোলন তীব্র আকার ধারণ করে। পরবর্তীতে ব্রিটিশ সরকার তাদের দাবি পূরণ করতে বাধ্য হয়ে যায়। এই বাজারটি, যেটি দুর্গাডাঙ্গা বাজার হিসেবে পরিচিত, 1942 সালে পরে যে সময়ে তেভাগা আন্দোলন একটি বড় রূপ ধারণ করেছিল, সে সময় তেভাগা আন্দোলনের যে নেতারা ছিল, বিশেষ করে সারা বাংলাদেশব্যাপী পরিচিত নেতা অজিত রায়, এরকম বড় বড় কিছু নেতা এবং এখানকার কিছু ছোট কৃষক নেতা ছিল, তারা এই বাজারেই নিয়মিত বৈঠক করত এবং তেভাগা আন্দোলনকে আরও কীভাবে বেগবান করা যায় এবং কৃষকদের অধিকার রক্ষা করা যায় সে বিষয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করেছিল। অবশেষে চলে আসলাম তেভাগা আন্দোলনের প্রাণপুরুষ ও অন্যতম নেতা হাজী মোহাম্মদ দানেশের বাড়িতে। আমি যেই বাড়িটির সামনে দাঁড়িয়ে রয়েছি, এটি তেভাগা আন্দোলনের যে প্রাণপুরুষ, এই বাড়িটি দিনাজপুর জেলার বালুবাড়ি নামক একটি স্থানে অবস্থিত। এই বাড়িটি আসলে অনেকের কাছে অপরিচিত ছিল, কিন্তু আসলে এই বাড়িটি যে তেভাগা আন্দোলনের যে প্রাণপুরুষ, যে যার নেতৃত্বে এবং যার সদিচ্ছায় একসময় তেভাগা আন্দোলন কৃষকদের নিয়ে বেগবান হয়েছিল, আমি দাঁড়িয়ে রয়েছি বাংলার কৃষকের সবথেকে বড় বিপ্লব, যে বিপ্লবটি তেভাগা বিপ্লব বা আন্দোলন নামে পরিচিত, এই তেভাগা আন্দোলনের এই তেভাগা চত্বরে। এই স্তম্ভটি তেভাগা আন্দোলনের স্মারক হিসেবে তৈরি করা হয়েছে এবং এর নাম দেওয়া হয়েছে তেভাগা চত্বর। এখানে রয়েছে তেভাগা আন্দোলনের সেসব নেতা এবং নেতৃবৃন্দ যারা সে সময়ে সেই আন্দোলনকে স্ফুলিঙ্গ দিয়েছিল এবং আন্দোলনকে অনেকটা গতিবেগ বাড়িয়ে দিয়েছিল এবং সাফল্যমণ্ডিত করেছিল। এই স্তম্ভতে রয়েছে তেভাগা আন্দোলনের অন্যতম নেত্রী ইলা মিত্র, খোকা বাইশ এবং হাজী মোহাম্মদ দানেশের প্রতিকৃতি। এই স্তম্ভটির উপরে ভাস্কর্য ছিল, কিন্তু বর্তমানে পট পরিবর্তনের ফলে এই ভাস্কর্যটি নেই। তবুও এই তেভাগা চত্বরটি স্মরণ করিয়ে দেয় 1947 সালের কৃষকের সবথেকে বড় আন্দোলনের সেই চিত্রপট।